হরে কৃষ্ণা। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 36 থেকে শ্লোক 40। অথো প্রথমাধ্যায় বিষাদ যোগ। শ্লোক 36। পাপমেবাস্ত্বৈদস্মান হত্বৈতানাততায়িনঃ তস্মান্নর্হা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান্ বান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যামমাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব। শ্লোক 37 এবং 38। यद्यप्यतेन पश्यन्ति लोभपहत चेतसः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमश्वाभिः पापदस्मान्निवर्तितुं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिजनार्दन। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নির্মিত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব। শ্লোক 39। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নং অধর্মাভির্ভবতুত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক 40। অধর্মাভির্ভবৎকৃষ্ণ প্রদৃশ্যন্তি কুলস্ত্রিয়ঃ ত্রিষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্করঃ। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বর্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়।